পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস নিয়ে ধন্বন্তরী প্রকট হন। বিষ্ণু ধন্বন্তরীকে দেবতাদের বৈদ্য ও বনস্পতির ঔষধি অধিপতি হিসাবে নিযুক্ত করেন। তার আশীর্বাদে সমস্ত বৃক্ষ বনস্পতির মধ্যে রোগনাশক শক্তির সঞ্চার হয়। কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিন নতুন বাসন, অলংকার ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়। হ্যালো বন্ধুরা, আমি সিম্পা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে চলো সকলে ভিডিওটা দেখে নাও। পুরাণ। এবার আসি মূল পর্বে। কেন পালিত হয় ধনতেরাস? পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস নিয়ে ধন্বন্তরী প্রকট হন। কথিত আছে, ইন্দ্রের অভদ্র আচরণে ক্রুদ্ধ হয়ে মহিষী দুর্বাসা 3 লোকের সিয়ান হওয়ার অভিশাপ দেন। এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করেন অলক্ষ্মী। জগৎ সংসারের কল্যাণের জন্য, প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন মহাদেব। সমুদ্র মন্থনের ফলে 14টি প্রমুখ রত্নের উৎপত্তি হয়। চতুর্দশ রত্ন হিসাবে স্বয়ং অমৃত কলস নিয়ে ধন্বন্তরী প্রকট হন। এর ঠিক 2 দিন পর প্রকট হন মহালক্ষ্মী দেবী। তাই ধনতেরাসের 2 দিন পর দীপাবলিতে লক্ষ্মী পূজা করা হয়। বিষ্ণু ধন্বন্তরীকে দেবতার বৈদ্য ও বনস্পতির ঔষধি অধিপতি নিযুক্ত করেন। তার আশীর্বাদে সমস্ত বৃক্ষ ও বনস্পতির মধ্যে রোগনাশক শক্তির সঞ্চার হয়। সমুদ্র মন্থনের সময় শরৎ পূর্ণিমা, চাঁদ, কার্তিক দ্বাদশীর দিনে কামধেনু, ত্রয়োদশী দিনে ধন্বন্তরী ও অমাবস্যার দিনে মহালক্ষ্মীর উৎপত্তি হয়। জনকল্যাণের জন্য ধন্বন্তরী অমৃতময় ঔষধির খোঁজ করে। তার বংশের শল্য চিকিৎসার জন্য দেবদাস জন্মগ্রহণ করে। মহিষী বিশ্বাসের পুত্র সুদ্রুত শিষ্য ছিলেন তার। সুদ্রুত আয়ুর্বেদের মহানতম গ্রন্থ সুশ্রুত সংহিতার রচনা করেন। স্বাস্থ্য রক্ষার জন্য ধন্বন্তরী উপাসনা করা হয়। এই দিন ধন সমৃদ্ধির জন্য কুবেরের পূজা করা হয়। পৌরাণিক ধারণা অনুযায়ী ধনতেরাসের দিনে বিধি মেনে পূজা করলে, দীপ দান করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। ধনতেরাসের সঙ্গে জড়িত কিছু পৌরাণিক গল্প আজ সবাই শুনে নাও। এক সময় বিষ্ণু মৃত্যুলোকে বিচরণ করতে এলেন। লক্ষ্মীও তার সঙ্গ নেন। তখন বিষ্ণু বলেন, তার কথা মেনে চললে লক্ষ্মী তার সঙ্গে যেতে পারেন। তার কথা মান্য করে লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে পৃথিবীতে আসেন। একটি স্থানে এসে বিষ্ণুদেব লক্ষ্মী দেবীকে অপেক্ষা করতে বলেন। তার জন্য বলেন তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার না আসা পর্যন্ত লক্ষ্মী
লক্ষ্মী দেবী যেন সেখান থেকে কোথাও না যান। লক্ষ্মী দেবীর মনে দক্ষিণ দিকে বিষ্ণু দেবের গমনের কারণ জানার কৌতূহল জাগৃত হয়। এরপর তিনি বিষ্ণুদেবের পিছু নেন। কিছু দূর এগোনোর পর সর্ষের ক্ষেতে ফুল ফুটে থাকতে দেখে সেই ফুল দিয়ে লক্ষ্মী দেবী নিজের শৃঙ্গার করতে থাকেন। তারপর আবার নিজের রাস্তায় অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পর ইক্ষুর ক্ষেত থেকে ইক্ষু তুলে তার রস পান করেন। সেই সময় বিষ্ণুদেব সেখানে আসেন ও লক্ষ্মী দেবীকে দেখে ক্রুদ্ধ হয়ে যান। এরপর বিষ্ণুদেব লক্ষ্মী দেবীকে অভিশাপ দেন, বলেন পারণ সত্ত্বেও লক্ষ্মী দেবী তার পিছু নেন ও দরিদ্র কৃষকের ক্ষেত থেকে চুরি করে। চুরির অপরাধে লক্ষ্মী দেবীকে 12 বছর পর্যন্ত কৃষকের বাড়িতে সেবা করতে হবে ও লক্ষ্মী দেবীকে ওইখানে থাকতে হবে। এই বলে বিষ্ণুদেব ক্ষীরসাগরের উদ্দেশ্যে প্রস্থান করেন। একবার লক্ষ্মী দেবী কৃষকের স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো, তারপর রান্না করার কথা বলেন। পুজোর পর কৃষক পত্নীর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলে জানান লক্ষ্মী দেবী। কৃষক পত্নী লক্ষ্মী দেবীর কথা অনুযায়ী উনি সেই সব কাজ করেন। ফলস্বরূপ দ্বিতীয় দিন কৃষকের ঘর অন্ন রত্ন ধনে ভরে যায়। এইভাবে 12 বছর পর্যন্ত আনন্দে কাটে কৃষকের সময়। 12 বছর পর বিষ্ণু লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দেন না। তখন বিষ্ণু জানান লক্ষ্মীকে কেউ যেতে দিতে চায় না, কিন্তু লক্ষ্মী চঞ্চলা কোথাও টিকতে পারে না। তখন লক্ষ্মী ওই কৃষককে জানায় তার কথার মতো চললে পরিবারে কখনো অর্থাভাব থাকবে না। ধনতেরাসের দিন ঘরবাড়ি পরিষ্কার করার কথা বলেন লক্ষ্মী দেবী। এরপর রাতে ঘির প্রদীপ জ্বালিয়ে রেখে সন্ধ্যাকালে পুজো করতে বলেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কৃষককে বলেন একটি রূপোর ঘটে তার জন্য টাকা ভরে রাখতে। তিনি সেই ঘটে অবস্থান করবেন। আবার অপর একটি প্রচলিত ধারণা অনুযায়ী রাজা বলির ভয় থেকে দেবতাদের মুক্তি দেওয়ার জন্য বিষ্ণুদেব ব্রাহ্মণ অবতার নেন। তারপর তিনি বলির যজ্ঞস্থলে পৌঁছান, কিন্তু সেখানে উপস্থিত অসুরদের গুরুত্ব শুক্রাচার্য ব্রাহ্মণরূপী বিষ্ণুকে চিনে ফেলেন। রাজা বলিকে শুক্রাচার্য সাবধান করে বলেন যে ব্রাহ্মণ রূপে বিষ্ণু সেখানে উপস্থিত হয়েছেন, তাই ব্রাহ্মণ যা চাইবে তা যেন দেওয়া না হয়, কারণ ব্রাহ্মণরূপী বিষ্ণু দেবতাদের সহায়তার জন্য সেখানে প্রকট হয়েছেন। কিন্তু শুক্রাচার্যের কথা অমান্য করে ব্রাহ্মণ রূপী হরি প্রার্থনা সাড়া দিয়ে ব্রাহ্মণের 3 পা সমান ভূমি দান করতে রাজি হয়ে যান। শুক্রাচার্য এই দান ভেস্তে দেওয়ার জন্য রঘুরূপ ধারণ করেন ও বিষ্ণুর কমণ্ডলে প্রবেশ করেন। ব্রাহ্মণ শুক্রাচার্যের ছল বুঝতে পেরে নিজের হাত থাকা
কুশকের কমণ্ডলে এইভাবে প্রবেশ রান করা, যার ফলে শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর বলি ব্রাহ্মণকে 3 পা সমান জমি ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেন ও ব্রাহ্মণ নিজের একটি পা দিয়ে সম্পন্ন পৃথিবী ও অপর পা দিয়ে অন্তর্ক্ষিপ মেপে নেন, কিন্তু তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান বেঁচে না থাকার কারণে রাজা বলি নিজের মস্তক ব্রাহ্মণরূপী বিষ্ণুর পায়ের তলায় রেখে দেন। এইভাবে দেবতার বলির ভয় থেকে মুক্তি পায়। এই জয়ের উৎসব হিসাবে ধনতেরাস পালিত করা হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।